শুধু একবার সময়টা ভাবুন, ঈশ্বরচন্দ্রের বয়স 11, ডিরোজিও মারা গেলেন। বয়স যখন 13, রাজা রামমোহন রায় মারা গেলেন। এরপর নিজের জীবনকালে সমসাময়িক দেবেন্দ্রনাথ ঠাকুর, মধুসূদনকে পেয়েছেন। বয়সে খানিক ছোট রামকৃষ্ণ আর বঙ্কিমকে পেয়েছেন। সারাটা জীবন ধরে লালনকে পেয়েছেন। পুত্রসম বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বসুকে পেয়েছেন। সারা বাংলাদেশ তখন কিরকম দ্যুতিময় বুঝতেই পারছেন। গায়ে কাটা দেয়। গোটা ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে লোকটা বিধবা বিবাহ চালু করার জন্য লড়ে যাচ্ছেন। রাধাকান্ত দেবরা প্রকাশ্যে আর বঙ্কিমচন্দ্রের মতো লোকেরা আড়ালে আবডালে থেকে বিরোধিতা করেছেন। এমনকি বড়লাট ডালহৌসিও হাত তুলে দিয়ে বলেছেন, মানে প্রস্তাবটা ভালো, কিন্তু শাস্ত্রে যদি কোনো উল্লেখ না থাকে তবে সবাইকে চটিয়ে কিভাবে সম্ভব? ভাবা যায়। কিন্তু ঈশ্বরও ছাড়বার বান্দা নন। তন্ন তন্ন করে বেদ, পুরাণ, সংহিতা খোঁজা শুরু হলো। একেই হয়তো বলে কনভিকশন। খুঁজে পেলেন পরাশর সংহিতার একটি শ্লোক, নষ্টে মৃতে প্রযোজিতে ক্লীবে চ পতিতে পৌত পঞ্চস্পাপস্যু নারীনাং পতিরত্ন বিধীয়তে। যার বাংলা করলে মোটামুটি এরকম দাঁড়ায়, যদি স্বামী মারা যান, সন্ন্যাস নেন, নিখোঁজ হন, সন্তান গ্রহণে অক্ষম হন, অত্যাচারী হন, তবে স্ত্রী আবার বিবাহ করতে পারেন। পাশ হলো বিধবা বিবাহ আইন। বিদ্যাসাগরের ব্যাপারে বলতে গিয়ে বিবেকানন্দ বলেছেন, সমগ্র উত্তর ভারতে আমার বয়সী এমন কোনো মানুষ নেই যার ওপর ওনার প্রভাব পড়েনি। মধুসূদন বলেছেন, তার মধ্যে প্রাচীন ভারতীয় ঋষিদের প্রজ্ঞা, পাশ্চাত্যের উত্তম আর বাঙালি মায়ের হৃদয় ছিল। শ্রী রামকৃষ্ণ তার সাথে প্রথম আলাপেই অকপট বলে ফেলেন, এতদিন খাল, বিল, নদী দেখেছি, আজ সাগর দেখছি। আর রবীন্দ্রনাথের সেই অমোঘ উক্তি, বাঙালি গড়তে গড়তে বিধাতা যে কি করে একটা ঈশ্বরচন্দ্র বানিয়ে ফেললেন, সেটা অতীব আশ্চর্যের। কি গায়ে কাটা দিচ্ছে? যদি দেয়, জানবেন আপনি সংকীর্ণতায় নেই, বিদ্যাসাগরে আছেন। নমস্কার, আমি অদিতি। আমার চ্যানেল আমাদের গল্পগুলোতে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না।